বরিশাল নগরে মশা কমেনি, ব্যয় বেড়েছে ২১ লাখ থেকে ৬ কোটি টাকা। হাম ও হামের উপসর্গে মারা গেল আরও ৯ শিশু, মৃত্যু ৩৫০ ছাড়ালো। ধারণ ক্ষমতার ৫ গুণ রোগীর চাপে শেরেবাংলা মেডিকেলের শিশু ওয়ার্ডে চরম সংকট। বাকেরগঞ্জে মাদক বিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড। বরিশালে ৪ সন্তানের জননীর ঠাঁই হয়েছে বৃদ্ধাশ্রমে। বাকেরগঞ্জে কৃষি প্রকল্পের নামে অর্থ লুটপাটের অভিযোগ। রাজাপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে মামলার তদন্ত শুরু। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশাল নগরে মশার উপদ্রব ভয়াবহ আকার ধারণ করলেও কার্যকর মশক নিধন কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলছেন বাসিন্দারা। ২ বছরের ব্যবধানে মশা নিধনে বরিশাল সিটি কর্পোরেশনের ব্যয় কয়েক লাখ টাকা থেকে বেড়ে ৬ কোটির ঘরে পৌঁছালেও বাস্তবে মশা কমার কোনো লক্ষণ দেখছেন না নগরবাসী। হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘন্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ শিশুর হাম শনাক্ত হয়েছিল। হামের উপসর্গ ছিল ৬ শিশুর। এ পর্যন্ত মোট ৩৫২টি শিশুর মৃত্যু হলো। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে মেঝেতেও এখন পা রাখার স্থান ফাঁকা নেই। দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ সরকারি এই চিকিৎসা সেবা প্রতিষ্ঠানটির ৭০ শয্যার শিশু ওয়ার্ডে প্রতিদিন গড়ে ৪০০ রোগী চিকিৎসাধীন থাকায় এখানকার পুরো স্বাস্থ্য সেবাই ভেঙে পড়ার উপক্রম। বাকেরগঞ্জে মাদক বিরোধী অভিযানে ৫ জনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। ৯ মে শনিবার সন্ধ্যায় বাকেরগঞ্জ থানার এসআই দেলোয়ার হোসেন ও এসআই ফোরকানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। একজন বৃদ্ধা মা বরিশালের উষা রানী, যিনি ৪ সন্তানের জননী হয়েও জীবনের শেষ মুহূর্তে কাটছে বৃদ্ধাশ্রমের ৪ দেয়ালের মাঝে একাকিত্বে। জীবনের পুরোটা সময় সন্তানদের মানুষ করতে করতেই কেটে গেছে তার জীবন। কিন্তু বয়সের ভারে যখন একটু আশ্রয় আর স্নেহের প্রয়োজন ছিল, ঠিক তখনই বৃদ্ধা মাকে খেলনার মতো ছুঁড়ে ফেলেছে সন্তানরা। বাকেরগঞ্জ উপজেলা কৃষি অফিসের একাধিক কর্মকর্তার বিরুদ্ধে সরকারের কৃষি উন্নয়ন প্রকল্পের নামে অর্থ আত্মসাৎ ও ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ রাসেল শিকদার। ঝালকাঠির রাজাপুর উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের ভারপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলামের বিরুদ্ধে অফিস সহকারীর স্ত্রীকে মারধরের অভিযোগে দায়ের হওয়া মামলার তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে বিভাগীয়ভাবে ঘটনার তদন্ত চলছে। বরিশাল নিউজ।